নতুন বীজ, তাই গতকাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন মাটি কীভাবে মিহি করেছি। এর জন্য আমার যে ছাঁকুনি আছে, এই ছাঁকুনি দিয়ে মাটি আগে প্রসেস করলাম, সাথে সাথে জৈব সার এখানে মিশ্রিত করে এই যে এটা মেশানো হয়েছে। কত মিহি দেখেন। এটা থেকে চারা করতে সহজ হবে। আর সাথে সাথে বাজার থেকে প্লাস্টিকের এই পট, এটা আমার এখানে যে বীজ আছে ভেন্ডির বীজ সহ, যে সব ভিজিয়ে রাখা, ফুলে ফেপে বড় হয়েছে একেবারে স্থানীয় পদ্ধতিতে। তো এটার মধ্যে আমি এই মিহি মাটি দিব। এই যে তলে একটা করে ছিদ্র আছে, কোকোপিটটা দিয়ে দিলাম যাতে এই মাটিটা একেবারে পড়ে না যায়। এরপর এই মিহি মাটিটা দিব, কিছু অংশ দিয়ে তারপর বীজ দিব। এখন মাটি এক পর্যায়ে দিয়ে ফেলছি, এরপর আমি বীজ দিব। এই যে এই মিহি মাটিতে 50% মাটির সাথে 50% জৈব সার দিয়েছিলাম। এরপরে আমি ওটা দেওয়ার পরে উপরে আবার জৈব সার দিয়ে দিলাম। এখন আমি বীজ রোপণ করব, দেখতে থাকুন। বীজ আমি এখন দিব। এবার দেখুন কৃষক পরবর্তীতে পর্যাপ্ত জল দিয়ে স্প্রে মতন করে দিতে হয়েছে, কারণ এটা যদি আপনি আলাদাভাবে জল দেন তাহলে এটা ধুয়ে যেতে পারে। দাও 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 দাও, সব ভিজিয়ে দিতে হবে। হ্যাঁ, বেশি বেশি করে দাও। তো এই হচ্ছে কাজ। এর পরবর্তীতে যখন চারা বেরোবে, চারা বেরোলে আমি আস্তে আস্তে করে এক একটা চারা আলাদা আলাদা করে আমি আলাদা আলাদা টবে দিব। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি বাজার থেকে যে চারা নেবেন, সে চারা অনেক ক্ষেত্রে বাঁচতে নাও পারে, এবং সেই চারা বা বীজের মান কেমন ফলন হবে সেটা একটা বিষয়। এই জন্য আপনি উন্নত বীজ নিয়ে আসবেন, উন্নত বীজ নিয়ে আপনি নিজে নিজে চারা উৎপাদন করবেন, এবং চারা আপনি যদি লাগান সেই চারা থেকে আপনি সেখান থেকে আপনি ভালো উৎপাদন পাবেন আশা করি। আমি তার একটা প্রমাণস্বরূপ দেখাতে পারি। আমার তৈরি করা বীজের চারা, সেটাতে দেখুন লাউ ধরেছে। এটা একটা প্রমাণ। কত সুন্দর লাউ গাছ। এটা আমার হাতে লাগানো বীজ থেকে চারা উৎপাদন করে সেই চারা আমি লাগিয়েছি। ধন্যবাদ, পাশে থাকবেন।